সেম সেম ড্রেস পরে রেডি হয়ে কোথায় কি করলাম, বিকেলটা কেমন কাটালাম সব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সেম সেম ড্রেস পরে লালবাগে যাব বিকেলবেলা। তাই প্রথমে রেডি হয়ে ছাদে আসলাম, একটু ফটোশুট করে নিলাম। তারপর দেখতেছি বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা অনেক নীল, দেখেন কত সুন্দর নীল আকাশের মধ্যে সাদা দিয়ে হাঁটতেছিলাম। তো তখন আপু আমাকে বলতেছিল এখানে একটা ভিডিও কর। এখানে ভিডিও করতে আপুর পা দেখা যাচ্ছিল না, অনেক কষ্টে আপুর পা একটা করে পা দেখাচ্ছিলাম, আবার দেখা যাচ্ছিল না। তারপর কুকুরের দেখা পাইলাম, ওইটা হচ্ছে অবশ্য আমাদের মেসের কুকুর। আর আপু একটা মেসের গেট থেকে ফুল উঠাই নিল বুঝতে। ক্যাম্পাসে আমাদের ভার্সিটির সামনে আসলাম, এই যে হচ্ছে আমাদের ভার্সিটির গেট। অটোতে উঠলাম, অটোতে অবশ্য কেউ ছিল না, আমরা দুজন ছিলাম আপু আর আমি। তারপর আমরা দেখতেছিলাম রাস্তার দুই সাইডে গাছ, অনেক সুন্দর গাছগুলো, অবশ্য কেউ ছিল না বলে সেই সুযোগে আমরা দুজন একটু পা দুলাই নিলাম অটোতে। তারপর আপু বলতেছে ফুলটা যখন নিয়ে আসলাম, ফুলটা একটু রাস্তার পাশেই ছিল কারমাইকেল কলেজ, এই পাশে অবশ্য হাইটে হেঁটে লালবাগ যাওয়া যায়। তারপর অটো থেকে নেমে আমরা ঘড়ির দোকানে আসলাম। মেনলি আমাদের আজকে বের হওয়ার উদ্দেশ্য ছিল ঘড়ির দোকানে আসা। একটা মামা ঘড়িটা ঠিক করতেছে, মামা বলতেছে আপনারা বসেন। তো তখন আমরা বসে আছি, বসে দেখতেছি পাশে ফটোকপির দোকান, ফটোকপি করতেছে অনেকেই। তো দেখেন আপনারা সবাই, ফটোকপির মতো যদি হচ্ছে জীবনের জিনিসগুলা ফটোকপি, সুন্দর মুহূর্তগুলা ফটোকপি করে রাখা যেত, আর খারাপ জিনিসগুলা যদি ডিলিট করা যেত তাহলে জীবনটা কতই না সুন্দর হইতাম। তারপর রাস্তা থেকে বের হয়ে আমরা একটা টি শার্টের দোকান দেখলাম। রাস্তা পার হয়ে রংপুরের বিখ্যাত 1 টাকার হোটেলে আসলাম। এখানে এটা হচ্ছে অনেক বছর ধরে চলতেছে এই হোটেলটা, 1 টাকার হোটেল, 3 প্রজন্মের হোটেল। এটা প্রথমে কাজ সুন্দর, এই সামনেটা হচ্ছে লাভজন, এখানে সব কাপড় উঠে বসে। আমরা অবশ্য সামনেই বসেছিলাম, জায়গা পাচ্ছিলাম না বলে। 1 টাকার হোটেলের ডেকোরেশনটা অনেক সুন্দর, এর চারপাশে জায়গা নিয়ে বসার জায়গা করছে। তারপরেও জায়গা পাওয়া যাচ্ছে না, অনেক ভিড় এখানে। বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, লালবাগের কারমাইকেল কলেজ স্টুডেন্ট। তারপর দেখলাম আমরা একটা গরুর ঘন্টা আপু আমাকে বললো যে হচ্ছে একটু গরুর ঘন্টাটা একটু বাজা। অনেক কষ্টে আমরা একটা সিট পাইলাম বসার, তাই প্রথমে ঝটপট বসে ফেললাম। তারপর এক ভাই আসলো, এসে আমাদের অর্ডারটা নিয়ে গেল যে কি কি খাবো। আমরা অবশ্য তারপর দেখেন কত কম দামে এখানে সবকিছু পাওয়া যায় স্টুডেন্ট বাজেটের মধ্যে। তাই স্টুডেন্টরা এখানে সবসময় খাইতে আসে। সবসময় অনেক ভিড় থাকে, বসার জায়গা পাওয়া যায় না 10-15 মিনিট। তারপর আমাদের খাবার চলে আসলো, এই যে দেখেন অনেক সুন্দর করে উপর দিয়ে সস ছিটাই দিচ্ছে বিরিয়ানির উপর দিয়ে। এই যে চিকেন পিস দিছে ছোট্ট একটা, আমার পিসে অবশ্য আমার প্লেটে মাংসের পিস আসছিল। তারপর ওখান থেকে বের হয়ে আমরা বাজার করবো মেসের রুমের জন্য কিছু, তাই টুকটুক করে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলাম। দেখেন আশেপাশে অনেক দোকান, এই বাজারটা সবসময় ভরপুর থাকে। এখানে সবকিছু কম দামে, অনেক কম দামে পাওয়া যায়, শুটকি থেকে শুরু করে। চোখের সামনে একটা মাটির হাঁড়ি পাতিলের দোকান পড়লো, ওখানে আমরা গেলাম। একটু মাটির জিনিস দেখতে অবশ্য ভালোই লাগে, কাপগুলো নিয়ে এসে দেখলাম। মাটির কাপ থাকলে অবশ্য নিয়ে নিতাম, কিন্তু মাটির কাপ চলে আসছে আমাদের দোকানে। এই দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি রুমের জন্য। এখানে সবকিছু পাইকারি দরে বিক্রি করা হয়। দেখেন কত কম দাম, পটল এখানে 30 টাকা কেজি, আর বেগুন ছিল 20 টাকা কেজি। আমরা রুমের জন্য নিয়ে নিলাম। পর ওখান থেকে বের হয়ে আমরা আবার অটোতে উঠলাম। এই যে দেখেন আপুর জামার হাত, আপু সবসময় এমন লং হাতা জামা পরতে পছন্দ করে এই গরমেও। এরপর আমরা পার্কের মোড়ে আসলাম, এসে নামলাম। আমরা বিরিয়ানি খাইছি, পান্না খেয়ে চলে বলেন তো। তারপর এই যে এখানে আমাদের মেসের সামনে বিখ্যাত ঝালমুড়ির দোকান, এখানে আমরা রেগুলার ঝালমুড়ি খাইতাম, কিন্তু একদিন দোকানে টিকটিকি দেখার পর আর ঝালমুড়ি খাওয়া হয় না। এই হলো আমাদের বিখ্যাত মেস, এর পাশে একদম মেসে ঢুকে গেলাম আর কোনো কাজ নেই বলে। এই তো সুপারে উঠতেছি,